বাংলায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নেপথ্যে হুমায়ুন কবির। আর এই বিষয়কে কেন্দ্র করে দিনভর মুর্শিদাবাদের দিকেই নজর ছিল বঙ্গবাসীর। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের মঞ্চে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বক্তব্য রাখতে দেখা যায় হুমায়ুন কবিরকে। তিনি বলেন, আজকে ভারতবর্ষে 145 কোটির মধ্যে 40 কোটি মুসলমানের বাস। এই বাংলায় 11.5 কোটির মধ্যে 8 কোটির বেশি মুসলমানের বাস। সেখানে আমরা একটা বাবরি মসজিদ করতে পারবো না? এত বড় হিম্মত! আমার মাথার দাম ঘোষণা করছে 1 কোটি টাকা। এত বড় হিম্মত! শোনাবো আপনাদের কি বলছেন হুমায়ুন কবির। আজকে ভারতবর্ষে 145 কোটির মধ্যে 40 কোটি মুসলমানের বাস। এই বাংলায় 11.5 কোটির মধ্যে 4 কোটির বেশি মুসলমানের বাস। সেখানে আমরা একটা বাবরি মসজিদ করতে পারবো না? এত বড় হিম্মত! আমার মাথার দাম ঘোষণা করা হচ্ছে 1 কোটি টাকা। এত বড় হিম্মত! আমরা কোনো অহিংস নীতিতে বিশ্বাসী না। কোন ধর্মাবলম্বী মানুষকে আমরা ঘৃণাও করি না, অশ্রদ্ধাও করি না। আমার ধর্মের প্রতি আমরা যেমন আস্থাশীল, তেমনি অন্য ধর্মের প্রতিও আমরা শ্রদ্ধাশীল। কিন্তু কেউ যদি মনে করে থাকে মুর্শিদাবাদের মাটিতে উত্তরপ্রদেশ থেকে এসে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছে एक एक ईटा खुल लेंगी, इतना हिम्मत उमा जी आपको नहीं होगी। बंगाल में जो 37% मुसलमान आबादी है, ये शहीद हो जाएगी, लेकिन ये बाबरी मस्जिद का एक भी ईटा नहीं खुलने देगी, एक भी ईटा नहीं खुल देगी। ये मेरा चैलेंज है। उमा जी आपको चैलेंज कर रहा है। जो मेरा शेर लेने के लिए घोषित किया, उनको भी मैं सतर्क कर रहा है, चेतावनी दे रहा है, जब ऐसा मत कीजिए। अब हुमायूं कबीर को केशाग्र स्पर्श नहीं कर पाएगी। खुद महान अल्लाह ताला सृष्टिकर्ता मुसलमान के पास है, कुरान के हिफाजत के लिए है। ये मेरा जो 1992 साल 6 दिसंबर जो मस्जिद को रिमूव कर दिया, तोड़ दिया, डिमोलिशन कर दिया, वो बाबरी मस्जिद बेलडांगा में बनेगी बनेगी बनेगी। শুনলেন তো কিভাবে সরাসরি কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন হুমায়ুন কবির। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বলেছেন যে যারা ইসলাম মানেন তারা মসজিদ বানাবেন, কিন্তু নামকরণে আপত্তি রয়েছে। আর এবার আরো বড় মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতার। ভাবছেন তো কি বলছেন শুভেন্দু অধিকারী। হুগলির পুরসুরায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, পশ্চিমবঙ্গের হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে মমতা ব্যানার্জিকে না সরান, তাহলে অনেক এলাকার নাম আগামী দিনে ঔরঙ্গজেবের নামে করে দেবে, শাহজাহানের নামে করে দেবে, হুমায়ুনের নামে করে দেবে, বাবরের নামে করে দেবে, আকবরের নামে করে দেবে। তাই হিন্দুরা এই বেলডাঙ্গার ঘটনা এটাকে দেখে শিক্ষা নিন। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। আমাদের একটা পুজো অনুমোদন দেয় না বলছে। আমাকে ভবানীপুরে দোল পূর্ণিমার আগের দিন দোলকা দামন দেওয়া হবে, যেটা আমাদের গ্রামে এই পোড়ানো হয়, নাড়া পোড়া বলে ফুলের আগে। আমাকে ভবানীপুর বিধানসভায় করতে হাইকোর্টে যেতে হয়েছে, মমতার পুলিশ বাধা দিয়েছে, এবং একটা ছোট্ট রাস্তাতে যেখানে জনমানব নেই সেখানে করতে হয়েছে। হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে কোর্টে যেতে হয়, আর কোনো অনুমোদন লাগে না। হাজার হাজার লোককে জড়ো করে বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান হয়, সেখানে কোনো অনুমোদন লাগে না। পশ্চিমবাংলার হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে মমতা ব্যানার্জিকে না সরান, তাহলে অনেক এলাকার নাম আগামী দিনে ঔরঙ্গজেবের নামে করবে, শাহজাহানের নামে করবে, হুমায়ুনের নামে করবে, বাবরের নামে করবে, আকবরের নামে করবে। তাই হিন্দুরা এই আজকের বেলডাঙ্গার ঘটনা দেখে শিক্ষা নিন। মোগলরা এখানে এসেছিল আমার মা বোনের ইজ্জত নেওয়ার জন্য। মোগলরা এখানে এসেছিল হিন্দুদের, আদিবাসীদের ধর্ম জোর করে পরিবর্তন করার জন্য। মোগলরা এখানে এসেছিল ফৈজাবাদের রাম জন্মভূমি সোমনাথ মন্দিরকে দখল করার জন্য।
মোগলরা এখানে এসেছিল লক্ষ লক্ষ সনাতনীকে, হিন্দু রাজাদেরকে কেটে কুচিয়ে তাদের সম্পদ দখল করার জন্য। আজকে মমতার আমলে আরবি সংস্কৃতি, মোগল পাঠানদের সংস্কৃতি পশ্চিমবাংলায় বীজ পোতা হলো 500 পুলিশের প্রোটেকশন। এর আগে এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে যারা ইসলাম মানেন তারা মসজিদ বানাবেন, হিন্দুরা মন্দির বানাবেন, খ্রিস্টরা যারা রয়েছেন তারা গির্জা বানাবেন, চার্চ বানাবেন, শিখরা গুরুদ্বারা বানাবেন, এতে কোনো আপত্তি নেই, কিন্তু নামকরণে আপত্তি রয়েছে। বাবরি নামকরণে আমাদের প্রত্যেকটি রাষ্ট্রবাদী ভারতীয়, সে যে ধর্মেরই হোক, আপত্তি রয়েছে। এই নামকরণকে কেউ সমর্থন করে না, এরা আগুন নিয়ে খেলছে। একই সঙ্গে মমতা ব্যানার্জির সমালোচনাও করেন শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি, শোনাবো। সে কি করেছে আমার জানার দরকার। দেখুন, যারা ইসলাম মানেন তারা মসজিদ বানাবেন, হিন্দুরা মন্দির বানাবে, খ্রিস্ট ধর্ম যারা মানেন তারা গির্জা চার্চ বানাবেন, শিখ যারা তারা গুরুদ্বারা বানাবেন, এতে আপত্তি নেই। কিন্তু নামকরণে আপত্তি আছে। নামকরণে আপত্তি আছে। মোগল পাঠানরা ভারত দখল করতে এসেছিল, অত্যাচার করেছে, জোর করে ধর্ম পরিবর্তন করেছে, মন্দির ভেঙেছে, মা বোনেদের ইজ্জত লুটেছে। অতএব বাবরি নামকরণে আমাদের প্রত্যেকটি রাষ্ট্রবাদী ভারতীয়র, সে যে ধর্মেরই হোক, আপত্তি আছে। এই নামকরণকে কেউ সমর্থন করে না, এরা আগুন নিয়ে খেলছে। এবং আমি আপনাকে আগাম পূর্বাভাস দিচ্ছি, পশ্চিমবাংলায় হিন্দুদেরকে বোকা বানানোর জন্য লোক দেখানো সাসপেন্ড হয়েছে। আগামীকাল এই বিতর্কিত নামে বিতর্কিত একটি ডেটে ঠিক করে শিলান্যাস মমতা ব্যানার্জির পুলিশ করতে দেবে। আমি আপনাকে ভিতরের খবর বলে গেলাম, মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ দুটো আলাদা। আপনি মিলিয়ে নেবেন কালকে এতটার সময়। এবং আমরা যারা রাম ভক্ত, আমাদের আগামীকাল 6 ডিসেম্বর শৌর্য দিবস। আমরা শৌর্য দিবস পালন করব প্রত্যেকটি হিন্দু, এবং আগামীকালকে কলকাতাতে শৌর্য দিবস পালনে অংশগ্রহণ করব। একদিকে শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার বলছেন যে এই বাবরি মসজিদ এই নামটাতে আপত্তি রয়েছে। অন্যদিকে হুমায়ুন কবির তিনি কিন্তু আগেই ঘোষণা করেছিলেন যে তিনি বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, এবং সেই মতোই আমরা দেখলাম যে 6 তারিখ দিনভর মুর্শিদাবাদে অদ্ভুত একটা ব্যস্ততা ছিল। হুমায়ুন কবির তিনি নিজে সেই মঞ্চে উপস্থিত হন এবং তারপরে তিনি পরিষ্কার বলছেন যে আজকের ভারতবর্ষে 145 কোটির মধ্যে 40 কোটি মুসলমানের বাস, সেখানে তার মাথার দাম ধার্য করা হচ্ছে। এক প্রকার চ্যালেঞ্জ করলেন হুমায়ুন কবির। আপনাদের মতামত জানাবেন এই খবরের আপডেট দেখে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।